আসসালামু আলাইকুম কৃষি বন্ধুরা। পাটের জমিতে হাঁটতে গিয়ে যদি দেখেন পাতার নিচের দিকটা যেমন তামাটে বা লালচে হয়ে গেছে, পাতাগুলো কুঁকড়ে উপরের দিকে মুড়ে যাচ্ছে আর গাছের বৃদ্ধি একেবারে থমকে গেছে, তখন বুঝবেন এটি কোনো সাধারণ পোকার আক্রমণ নয়। এটি হলো লাল মাকড় এবং অনেক সময় এর সাথে পাউডারি মিল্ডিউ রোগের প্রকোপ দেখা যায়। অনেকে এই সমস্যাকে পোকার আক্রমণ ভেবে দামি কীটনাশক স্প্রে করেন, কিন্তু তাতে কোনো কাজ হয় না, কারণ এটি একটি অতি ক্ষুদ্র মাকড় ও ছত্রাকজনিত সমস্যা। আর এই সমস্যার সবচেয়ে সাশ্রয়ী ও কার্যকরী সমাধান হলো থিওভিট। আজকের ভিডিওতে আমরা জানবো পাট চাষে থিওভিট ব্যবহারের সম্পূর্ণ গাইডলাইন। থিওভিট কি এবং পাটে কেন ব্যবহার করবেন? থিওভিট সিনজান্টা কোম্পানির পণ্য। মূলত এটি গন্ধক বা সালফার জাতীয় ছত্রাকনাশক ও মাকড়সানাশক। এটি দানাদার হয়, পানিতে খুব সহজে মিশে যায়। পাট চাষে থিওভিট কেন জরুরি? লাল মাকড় দমন। পাটের জন্য সবচেয়ে ক্ষতিকর মাকড় হলো লাল মাকড়। এরা পাতার নিচ দিকে বাস করে এবং কোষের রস চুষে খায়। ফলে পাতার লালচে ছোপ ছোপ দাগ পড়ে এবং পাতা শুকিয়ে মরে যায়। থিওভিট সরাসরি মাকড়ের সংস্পর্শে এলে দম বন্ধ করে মেরে ফেলে। পাউডারি মিলডিউ দমন। বর্ষার শুরুতে বা গাছ ঘন হয়ে গেলে পাতার উপরে সাদা পাউডারের মতো আবরণ পড়ে। এটি একটি ছত্রাক। থিওভিট এই ছত্রাকের বৃদ্ধি রোধ করে। পাতায় গুণাগুণ বৃদ্ধি। সালফার গাছের ক্লোরোফিল বাড়াতে সাহায্য করে, ফলে পাতা গাঢ় সবুজ হয় এবং সালোক সংশ্লেষণ বৃদ্ধি পায়। পরিবেশ বান্ধব। এটি অন্যান্য রাসায়নিক কীটনাশকের তুলনায় অনেক উপকারী। পাটে থিওভিট ব্যবহারের সঠিক সময় ও ডোজ। এখন জানবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কখন এবং কতটুকু স্প্রে করবেন। প্রতিরোধমূলক স্প্রে। পাট রোপণে 30 থেকে 35 দিন পর, যখন গাছ 1.5 থেকে 2 ফুট লম্বা হয় এবং আবহাওয়া গরম ও শুষ্ক থাকে। মাত্রা প্রতি বিঘা 33 শতকে 400 থেকে 500 গ্রাম থিওভিট মিশিয়ে স্প্রে করতে হবে। মাত্রা প্রতি বিঘা 33 শতকে 400 থেকে 500 গ্রাম থিওভিট মিশ্রণ করে স্প্রে করতে হবে। পানির পরিমাণ দিতে হবে 60 থেকে 70 লিটার। আক্রমণ দেখা গেলে, যদি ইতিমধ্যে পাতার নিচে লালচে দাগ দেখতে পান বা পাতা কুঁকড়ানো শুরু করে, সেক্ষেত্রে প্রতি বিঘায় 600 গ্রাম থিওভিট দিতে হবে। পানির পরিমাণ দিতে হবে 70 থেকে 80 লিটার। একটি ছোট বালতি বা বালতিতে 2 লিটার পানি নিন। পরিমাণ মতো থিওভিট দানাগুলো ঢেলে দিন। একটি কাঠি দিয়ে ভালোভাবে গুলিয়ে নিন। যতক্ষণ না দানাগুলো সম্পূর্ণ গলে দুধের মতো সাদা রং ধারণ করে, সে পর্যন্ত নাড়তে হবে। এই মিশ্রণটি স্প্রে ট্যাঙ্কের পানিতে ঢেলে আবার ভালো করে নেড়ে নিন। স্প্রে করার কৌশল। স্প্রে করার সময় নজর দেবেন পাতার নিচের পিঠে, কারণ লাল মাকড় ও মিলডিউ রোগের জীবাণু এখানেই লুকিয়ে থাকে। কখন স্প্রে করবেন? বিকেল 4টার পরে স্প্রে করুন। কড়া রোদে স্প্রে করলে সালফার গাছের পাতা পুড়িয়ে দিতে পারে। মিক্সিং পার্টনার। থিওভিট কখনো তেল জাতীয় কীটনাশক বা বদ্র মিক্সার এর সাথে মিশিয়ে স্প্রে করবেন না, এতে পাতা ঝলসে যাওয়ার সম্ভাবনা থাকে। থিওভিট স্প্রে করা 24 থেকে 48 ঘন্টার মধ্যে মাকড়ের গতিবিধি বন্ধ হয়ে যায় এবং নতুন পাতা স্বাভাবিকভাবে বাড়তে শুরু করে। পুরোনো পাতার লালচে দাগ ধীরে ধীরে ম্লান হয়ে নতুন পাতা গজানো শুরু করে। দ্বিতীয় ডোজ কখন দেবেন? পাট চাষে সাধারণত একটি স্প্রে যথেষ্ট, কিন্তু যদি বৃষ্টির কারণে ওষুধ ধুয়ে যায় অথবা আক্রমণের মাত্রা খুব বেশি থাকে, তাহলে প্রথম স্প্রে 10 থেকে 12 দিন পর একই মাত্রায় 400 গ্রাম প্রতি 33 শতক জমিতে দ্বিতীয় ডোজ দিতে হবে। পাট কাটার আগে সতর্কতা। পাট কাটার কমপক্ষে 10 দিন আগে থিওভিট স্প্রে বন্ধ করুন। সালফার গাছে সাদা দাগ ফেলে, যা আঁশ ছড়ানোর সময় ভালোভাবে ধুয়ে ফেলা গেলেও কোনো সমস্যা হয় না। সালফার গাছের গায়ে সাদা দাগ ফেলে, যা আঁশ ছড়ানোর সময় ভালোভাবে ধুয়ে ফেলা গেলে কোনো সমস্যা হয় না, তবে দাগ থাকলে আঁশের গ্রেড কমতে পারে। আজ তাহলে এ পর্যন্তই। পাট চাষে আরো নতুন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপ দিতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে, ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।